হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আবারও অনেক দিন পরে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কোনো বড় ভিডিও, তাও আবার ঘুরতে যাওয়ার। ঘড়িতে বাজে এখন সকাল 7:30 মতো, আর আমি স্নান করে একদম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এবার শুধু গাড়িতে ওঠার অপেক্ষা। গাড়িতে আমরা উঠে পড়েছি, আর এবারে যাচ্ছি আমি, মামনি, কার্তিক, এই তিনজনেই যাচ্ছি নিজেদের গাড়িতে করে। ভীষণ মজা হতে চলেছে। তো এবার বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মন্দারমণি, তবে শুধু ঘুরতে নয়, ওখানে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে। জাস্ট ইম্যাজিন করো, মন্দারমণির সমুদ্রের ধারে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন। ভীষণ মজা হতে চলেছে, আমি তো খুবই এক্সাইটেড। এটা একটা ডেস্টিনেশন ওয়েডিং। ওখানে কনেপক্ষ এবং ছেলেপক্ষ দুজনেই রয়েছে একটা রিসর্টে। বিয়ে তো গত পরশুদিন হয়ে গেছে, আজকে রাতে হচ্ছে রিসেপশন, আর তার জন্যই আমরা যাচ্ছি। আর বিয়েটা হচ্ছে কার্তিকের বন্ধুর বিয়ে। আমরা এখন বারাসাত ক্রস করছি, আর পুরো রাস্তাটায় ভীষণ জ্যাম। তোমরা তো জানোই যশোহর রোডের কেমন অবস্থা থাকে, সারাদিন জ্যামের মধ্যে দিয়ে আসা যাওয়া করতে হয়, তাই একটু দেরি হয়ে গেল আমাদের। আমরা আর কোলাঘাটের আগে দাঁড়াবো না, একদম কোলাঘাট গিয়ে আমরা ব্রেকফাস্ট করব বলে ঠিক করেছি। দেখা যাক পৌঁছাতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, বাইরে তো রোদ নেই, বরং অনেকটা মেঘ করেছে। এই রকম ওয়েদারে জার্নি করার আনন্দটাই কিন্তু আলাদা। দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে চলে এসেছি। ওই যে ডান দিকে মা দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। এবারে আমরা বালি ব্রিজে উঠে পড়লাম। আজকে যদি হাতে সময় থাকতো তাহলে দক্ষিণেশ্বরের মন্দির নিশ্চয়ই যেতাম। খুবই ভালো লাগে আমাদের ওখানে যেতে। তবে হাতে তো সময় নেই, অনেকটা পথ যেতে হবে। দক্ষিণেশ্বরের মন্দিরের গঙ্গার ঘাট থেকে এই ব্রিজটা দেখতে কী যে ভালো লাগে। আর যখন ট্রেন যায় তখন তো আরও সুন্দর লাগে। গঙ্গার ঘাট থেকে লঞ্চে করে বেলুড় মঠও গেছি অনেকবার। এমনিতে তো রাস্তা দিয়ে গেছেই, কিন্তু এই যে লঞ্চে করে বেলুড় মঠ যাওয়ার ব্যাপারটা গঙ্গার ওপর দিয়ে ভীষণই সুন্দর লাগে। অনেকবার গেছি আমরা। দীঘা যাওয়ার রাস্তায় অনেকগুলোই টোল পড়ে, এটা আমাদের প্রথম টোল। দেখতে দেখতে আমরা কোলাঘাটের কাছে চলে এসেছি, এখন নদীর এই ব্রিজটা ক্রস করছি। এবার দেখতে হবে কোথায় ব্রেকফাস্ট করা যায়। খুব খিদে পেয়েছে। যদিও আমি টুকটাক একটু চিড়ে ভাজা সকাল থেকেই খেতে খেতে আসছি, কারণ খালি পেটে জার্নি আমি একদম করতে পারি না, খুব শরীর খারাপ লাগে। যাই হোক, এখন আমরা চলে এসেছি একটা ভালো জায়গা দেখে। রেস্টুরেন্টটার নামটা ঠিক মনে করতে পারছি না, তবে যেতে ওই বাঁহাতেই পড়ে, একদম শেরি পাঞ্জাবের কাছেই আর কি। এখানে আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা। প্রথমে বুঝতে পারিনি যে এতটা বড় পরোটা দেবে, আর পরোটাটা পুরো পিৎজার মতো কেটে দিয়েছিল। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল, তবে অল্পতেই পেট ভরে গেছিলো। যাই হোক, আবার আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। আর এই দিকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, হালকা হালকা রোদ উঠেছে, তবে অতটাও কিছু বোঝা যাচ্ছে না, ভীষণ ভালো লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেছি চাউলখোলা মোড়ে। সোজা চলে গেলে দীঘা যাওয়া যায়, আর আমরা চলে যাব বাঁ সাইডে মন্দারমণির দিকে। এখান থেকে এখনও আধ ঘন্টা মতো আমাদেরকে ভিতরে যেতে হবে, তবেই আমরা পাবো আমাদের জায়গাটা, মানে একদম সমুদ্রের পাড়েই। অদ্ভুতভাবে যখন থেকে বাঁ দিকে ঢুকেছি তখন থেকে মেঘের কোনো দেখা নেই, একদম খটখটে রোদ উঠেছে। একদিকে ভালোই হয়েছে, রাত্রে বিয়ের অনুষ্ঠান বলে কথা, একদমই বৃষ্টি না হওয়াই ভালো, তবেই মনের শান্তি। দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা অনুষ্ঠান বাড়িতে, মানে এই যে রিসর্টের মধ্যে।
রিসর্টটার নাম হলো তরঙ্গমালা রিসর্ট। এটা কিন্তু অনেকগুলো রিসর্টকে পেরিয়ে এসে অনেকটা মোহনার কাছে অবস্থিত। যাই হোক, গেটে ঢুকেই দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু চারিপাশটা। আর পুরো রিসর্টটা জুড়েই বিয়েবাড়ির অনুষ্ঠান চলছে। এখানে আর কিন্তু অন্য কোনো গেস্ট নেই, শুধু বিয়েবাড়ির লোকজনই রয়েছে, আর তাদের মধ্যে আমরাও একজন। চলে এসেছি আমরা রিসেপশনের কাছে। এখান থেকে আমাদের রুমের চাবি নিয়ে নেব। আর গাড়ি থেকে নেমে দেখলাম রিসর্টটা কিন্তু অনেকটা বড়, একদিকে পুরো ঝাউবন রয়েছে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। চলো এবার রুমে যাই। এই হলো আমাদের রুম। একদিকে সোফা, টি টেবিল রয়েছে, কিং সাইজ বেড রয়েছে, দুই দিকে দুটো সাইড টেবিল রয়েছে, ওদিকে রয়েছে বাথরুম, বেসিন, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, টিভির নিচে টেবিল, আর এইদিকে রয়েছে বড় একটা ড্রেসিং টেবিল, যেটা আমার ভীষণ প্রয়োজন রাত্রে সাজাগোজার জন্য। এখন আমরা একদম ফ্রেশ হয়ে নেব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান করে ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। রিসর্টের মাঝখানেই সুন্দর করে প্যান্ডেল করে ব্যবস্থা করা হয়েছে, আর এখানে এখনই ভাত কাপড়ের অনুষ্ঠানও হয়ে গেল, আমার ভিডিও করা হয়নি। আর এই হলো পুরো রিসর্টটা। মাঝখানের গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর, আর বাঁ দিকটা জুড়ে রয়েছে পুরো ঝাউবন। এরকম কিন্তু কোনো রিসর্টে থাকে না, রিসর্টের মধ্যেই একদম ঝাউবন। বাচ্চারা সব ওখানে দোলনায় খেলাধুলো করছে। কি দারুণ লাগছে না আজকের ওয়েদারটা। জল কিন্তু এখন অনেকটা দূরে রয়েছে, দেখো আমরা সমুদ্রের পাড়েই রয়েছি। এখন ভাটা চলছে, তবে আগের বার মন্দারমণি এসে ওই যে সামনের দিকে সোনার বাংলাতে ছিলাম, তখন জোয়ারের সময় জল যেন একদম বাউন্ডারি ক্রস করে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এখানে কিন্তু সেটা হবে না, কারণ আমরা তো মোহনার কাছাকাছি রয়েছি, জলটা একটু দূরেই থাকে। আর এত হাওয়া দিচ্ছে, চুলের অবস্থা দেখো কি হয়েছে। সেই লাঞ্চ করার পর থেকে সমুদ্রের পাড় দিয়ে শুরু করে পুরো রিসর্টটা চারিদিকে ঘুরে ঘুরে বেড়ালাম। এবার একটু টায়ার্ড লাগছে, এবার রেস্ট নিতেই হবে, নয়তো রাত্রেবেলায় ভূতের মতো লাগবে। এমনিই চোখের তলায় আমার কালি রয়েছে। যাই হোক, চলো, ঘড়িতে বাজে এখন ওই দুপুর 3:30 মতো। একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সকলকে জানাই শুভ বিকেল। এখন আমরা চলে এসেছি আবার সমুদ্রের পাড়ে। ঘড়িতে বাজে এখন ওই বিকেল 5:30 মতো। এরকম সুন্দর জায়গায় এসে হোটেলের ঘরের মধ্যে বেশিক্ষণ তো মন টেকে না, তাই চলে এলাম আবার সমুদ্রের পাড়ে। আর ওই যে দেখো, আবার সমুদ্রের পাড়ে চলে এসেছে টোটো। আগের বার তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এই টোটো দাদারা আমাদেরকে ধরেছিল আবার সেই লাল কাঁকড়া দেখাতে নিয়ে যাবে বলে। আমরা বললাম না থাক, আমরা এসেছি বিয়ে বাড়ি, আর লাল কাঁকড়া দেখবো না। এই বিয়ের অনুষ্ঠানে এসে একটা জিনিস এত ভালো লাগলো, একটা বিয়ে বাড়ির যে এত কাজ থাকে, এত চাপ থাকে, বিয়ে বাড়ির নিজেদের লোকজনরা একদমই রিল্যাক্স করতে পারে না, সেটা কিন্তু এখানে একদম নয়। এরা ইচ্ছে মতো এনজয় করছে, কেউ সমুদ্রে স্নান করছে, কেউ সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ ইচ্ছে মতো সুইমিং পুলে স্নান করছে, কেউ আবার ব্যালকানিতে বসে বসে গল্পগুজব করছে, ভীষণ মজা করছে। এটাই তো দরকার, একদম রিল্যাক্সে বিয়ে হচ্ছে এখানে। যাই হোক, এই যে আমাদের বিয়ে বাড়ি সেজে উঠেছে সুন্দর আলোতে, আর আমরা রয়েছি এখনও সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 কাপ চা খেলাম, ভীষণ ভালো লাগলো আজকের বিকেলটা। কি সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে দেখো, একদিকে আলো ঝলমলে বিয়ে বাড়ি, আর অন্যদিকে সমুদ্রের ঠান্ডা হাওয়া, তার সাথে ঢেউয়ের হালকা হালকা আওয়াজ আসছে, ভীষণ সুন্দর লাগছে। এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। সন্ধে তো প্রায় হয়ে এলো, এবার রেডি হতে যেতে হতো, কিন্তু ইচ্ছে করছে না। আর অতটা চাপ নিয়ে বা কী করব, রেডি হয়ে তো এখানেই থাকবো, তাই একদম রিল্যাক্স মুডেই রয়েছি। তবে এবার রেডি হতে যেতেই হবে, কারণ বিয়েবাড়ির সাজ বলে কথা, তার উপরে আবার শাড়ি পরবো। আর স্টলের খাবারের গন্ধগুলো কিন্তু সন্ধে হতেই নাকে চলে এসেছে। চলো তাহলে রেডি হই। তবে এই ভিডিওতে আর কিছু দেখাচ্ছি না, এই ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে।
তাই সব কিছু নিয়ে আসছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, যেখানে থাকছে বিয়েবাড়ির সব কিছু। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, যেখানে থাকছে মন্দারমণির বিয়েবাড়ি।